হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদিকে আছে আমার ধনঞ্জয় মালিক হিস্ট্রি, অথবা এখানেতে আমার হিস্ট্রি ইজ মাই লাইফ, এই চ্যানেল দুটির মধ্যে। তো আমি মোটামুটি প্রচুর বই ঘেঁটে সামনে আগত এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের ভিডিওগুলো তৈরি করছি। দেখো, তোমাদের খুবই ভালো মনে হবে এবং আমি বহুল তথ্য সমৃদ্ধ ভিডিও তোমাদের সামনে নিয়ে উপস্থাপন করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক, কথা না বাড়ি আমি শুরু করি। প্রথম প্রশ্ন আজকে, সিন্ধু সভ্যতা ছিল এ লোহা যুগের, বি তামা যুগের, সি টিন যুগের, ডি ব্রোঞ্জ যুগের। এর সঠিক উত্তরটা হবে ব্রোঞ্জ যুগের। কেমন? ব্রোঞ্জ যুগের এই সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা। তো পরে প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন হচ্ছে, বোঘোজকই শিলালিপি প্রাপ্তিস্থান। বোঘোজকই শিলালিপির প্রাপ্তিস্থান হচ্ছে এ ইরান, বি বোঘোজকই, সি এশিয়া মাইনর, ডি তরাই অঞ্চল। তো এর সঠিক উত্তর হচ্ছে ইরান। তো এর সঠিক উত্তর ইরান হবে। কেমন? পরে 3 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার নাগরিক সভ্যতা, সিন্ধু সভ্যতার নাগরিক রাজা থাকতেন, অর্থাৎ সিন্ধু সভ্যতার যে 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 ক্ষমতাশালী পুরোহিত রাজা, তিনি কোথায় থাকতেন? এ মন্দিরেতে, বি পর্বতে, সি সিটাডেল, ডি সমতলে। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই সিটাডেল। আমরা জানি সিন্ধু সভ্যতাতে দুটি জিনিস ছিল, একটা হচ্ছে সিটাডেল ব্যবস্থা আর একটা হচ্ছে সমতল ব্যবস্থা। সিটাডেলে হচ্ছে বা পাহাড়ি অঞ্চলে বা ঢিপিযুক্ত অঞ্চলেতে সেখানে পুরোহিত রাজা বা সিন্ধুর যারা প্রশাসনিক দপ্তরের লোক তারা থাকতেন। পরে প্রশ্ন, সিন্ধু সভ্যতা ছিল যে সভ্যতার পরিণত রূপ, মানে কোন সভ্যতার পরিণত রূপ ছিল সে সিন্ধু সভ্যতা? সেটা হচ্ছে এ ধলাভিরা, বি চানহুদারো, সি মেহেরগড়, ডি আলমগীরপুর। এর সঠিক উত্তরটা হবে অতি অবশ্যই মেহেরগড়। মেহেরগড় হচ্ছে এর সঠিক উত্তর। পরে প্রশ্ন, রাজা সুদাস পুরোহিত হিসাবে বিশ্বামিত্রের স্থলে যাকে বসিয়েছিলেন তিনি কে? না, তিনি হলেন এ ঋষিকর্ণ, বি বশিষ্ঠ, সি দুর্বাসা, ডি আগস্ত্য। তো রাজা সুদাস পুরোহিত হিসেবে বিশ্বামিত্রের স্থলে যাকে বসিয়েছিলেন সে সঠিক উত্তরটা হচ্ছে বশিষ্ঠ হবে। বশিষ্ঠকে তিনি বসিয়েছিলেন। পরে প্রশ্ন, রাজারা অশ্বমেধ যজ্ঞ করতেন কেন? মানে প্রাচীন যুগে বেশিরভাগ রাজা ছিলেন যারা ক্ষমতাশালী হওয়ার জন্য তাদের বেশ কিছু যজ্ঞ করতে হতো এবং করতেন। এটা ধর্মীয় একটা বিশ্বাসের মধ্যে ছিল। সেই রকম বেশ বিশ্বাসের মধ্যে ছিল, একটা হচ্ছে সাম্রাজ্য বৃদ্ধির জন্য, বি পুত্র লাভের জন্য, সি কন্যা লাভের জন্য, ডি অশ্ব লাভের জন্য। এর সঠিক উত্তরটা হবে, এর সঠিক উত্তর হচ্ছে অতি অবশ্যই সাম্রাজ্য বিস্তারের জন্য অশ্বমেধ যজ্ঞ করা হতো। তোমরা জানবে রামায়ণে যখন রামচন্দ্রের শেষের দিকে তো সাম্রাজ্য বিস্তারের জন্য তিনি একটা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এবং সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তারই যে বনবাসী পুত্র অর্থাৎ লব আর কুশ সেগুলি ঘোড়াগুলি ধরেছিলেন এবং এইটা ছিল অশ্বমেধ যজ্ঞের একটি উদাহরণের মধ্যে। পরে প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতে সপ্তজাতি তত্ত্বের অবতারণা করেছেন কে? এ টলেমি, বি হরিসেন, সি কৌটিল্য এবং ডি মেগাস্থেনিস। তো এই প্রাচীন ভারতের সপ্তজাতি তত্ত্বের অবতারণা যিনি করেছিলেন তিনি হচ্ছেন অতি অবশ্যই মেগাস্থেনিস। সঠিক উত্তর হবে মেগাস্থেনিস। কেমন? পরে প্রশ্ন, সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এ কেন উপনিষদ, বি কণ্ঠ উপনিষদ, সি ছান্দোগ্য উপনিষদ, ডি মুন্ডক উপনিষদ। এর সঠিক উত্তর হবে মুন্ডক বা মান্ডক্য উপনিষদ থেকে নেওয়া হয়েছে। তারপর পরে প্রশ্ন, জৈনদের আদি বা প্রথম তীর্থঙ্কর ছিলেন কে? এ ঋষভনাথ, বি নেমিনাথ, সি পরেশনাথ, ডি অনন্তনাথ। তো জৈনদের প্রথম যে তীর্থঙ্কর ছিলেন তার নাম হলো অতি অবশ্যই ঋষভনাথ বা ঋষভদেব। কেমন? পরে প্রশ্ন, 10 নম্বর, যে গাছের নিচে মহাবীর বর্ধমান মোক্ষ লাভ করেছিলেন সেইটি হলো এ আম গাছ, বি জাম গাছ, সি অশ্বত্থ গাছ, ডি শাল গাছ। অতি অবশ্যই তিনি যে গাছের তলে বসে মোক্ষ লাভ করেছিলেন সেটি হলো অতি অবশ্যই অশ্বত্থ গাছ।
পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের একজন গণিকা শিষ্যার নাম কি? গৌতম বুদ্ধের একজন গণিকা শিষ্যার নাম হলো এ আম্রপালি, বি জাম্রপালি, সি রত্নপালি, ডি কেভলিন। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই আম্রপালি। বুঝছে, গৌতম বুদ্ধের একজন গণিকা শিষ্যের নাম ছিল আম্রপালি। তো প্রসঙ্গত তোমাদেরকে বলে রাখি, এই আম্রপালি নাম থেকে আমরা যে আম খাই, আম্রপালি আম, সে আমটার ইতিহাস হচ্ছে এইরকমই। এই আম্রপালির নাম থেকে গৌতম বুদ্ধ যখন মানে মগধে ছিলেন, সেই সময় তিনি লক্ষ্য করেছিলেন যে এক প্রকার আম খুবই মিষ্টতা প্রদান করেছিল, এবং তার যে গণিকা শিষ্য ছিলেন আম্রপালি, সেই আম্রপালির নাম অনুসারেই তিনি একটা আমের, যে আমটা তার পছন্দ ছিল, সেই আমটাকে তিনি নাম দিয়েছিলেন রিয়া শিষ্যা আম্রপালির নাম অনুসারে। কেমন? পরে প্রশ্ন, কুনিক উপাধি গ্রহণ করেছিলেন কে? এ বিম্বিসার, বি বৃহদ্রথ বা বৃহদ্রাত, সি কৌশলনাথ, আর ডি হচ্ছে অজাতশত্রু। এর সঠিক উত্তর হবে অজাতশত্রু। তো প্রসঙ্গত বলে রাখি যে কুনিক উপাধি নিয়েছিলেন অজাতশত্রু, কিন্তু শ্রেণিক উপাধি নিয়েছিলেন, একটা উপাধি ছিল শ্রেণিক, সেইটা নিয়েছিলেন বিম্বিসার। শ্রেণিক উপাধির নিয়েছিলেন বিম্বিসার। পরে প্রশ্ন, দ্বারিকা নামক স্বর্ণমুদ্রা, দ্বারিকা নামক স্বর্ণমুদ্রা যে দেশের? সেটি হলো এ আরবের, বি পারস্যিকদের, সি ইরানের, ডি আফগানিদের। তো এই উত্তরটা বলার আগে বলে রাখি, এই দ্বারিকা আমাদের দক্ষিণ ভারতীয় বিজয়নগর সাম্রাজ্যে, হ্যাঁ, তো প্রচলিত হয়েছিল পরবর্তী পর্যায়ে। এটি অবশ্যই ইউরোপ থেকে, বিদেশ থেকে ইম্পোর্ট হয়েছিল। তো এই দ্বারিকা যে স্বর্ণমুদ্রা, সেইটি হচ্ছে অতি অবশ্যই সঠিক উত্তর হবে, দ্বারিকা ছিল বি পার্সিকদের স্বর্ণমুদ্রা ছিল দ্বারিকা, যেটি আমাদের দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যে এসেছিল, এবং বিজয়নগরের রাজারা এই স্বর্ণমুদ্রাটিকে কিছুটা অনুকরণ করেছিলেন তারা। পরে প্রশ্ন 14 নম্বর, যে নাটকে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে ধনানন্দের দ্বন্দ্বের উল্লেখ আছে, সেই নাটকটির নাম হলো এ কাদম্বরী, বি কীর্তার্জুন, সি মেঘদূতম, ডি মুদ্রা রাক্ষস। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই মুদ্রা রাক্ষস। সঠিক উত্তর মুদ্রা রাক্ষসের। পরে প্রশ্ন, কাণ্য বংশের শেষ শাসক হলেন? কাণ্য বংশের শেষ শাসক হলেন এ খারবেল, বি অন্তবর্ম, সি সুশমন, ডি মেঘবাহন। এটা খুবই ভাইটাল প্রশ্ন, এটা এসএসসিতে অতি অবশ্যই খুব কঠিন প্রশ্নের মধ্যে একটা। ও এর সঠিক উত্তর হচ্ছে সি সুশমন। সুশমন ছিলেন কাণ্যবংশের শেষ শাসক। পরে প্রশ্ন 16, ভারতীয় ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ হলো? এই প্রশ্নটা অতি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ হলো এ সুশ্রুত সংহিতা, বি চরক সংহিতা, সি চন্দ্র সিদ্ধান্ত, আর সি হচ্ছে সূর্য সিদ্ধান্ত। এর সঠিক উত্তর হবে এখানে দুটোই, সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা, এই দুটোই হচ্ছে ভেষজ বিজ্ঞানের বিশ্বকোষ। কারণ সুশ্রুত থেকে আমাদের যেখানে দেখা যায় কি না কাটা ছেঁড়ার বিষয়গুলোকে সুশ্রুত সংহিতা, আর চরক সংহিতার মধ্যে ভেষজ বিদ্যাগুলোকে অতি অবশ্যই আমরা লক্ষ্য করে থাকি। তারপর 17 নম্বর প্রশ্ন, গুপ্তযুগের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল? গুপ্তযুগের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল, এ দণ্ড, বি কণ্ঠ, সি ভুক্তি, ডি হচ্ছে মুক্তি। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই ভুক্তি। গুপ্তযুগের প্রদেশগুলি যে নামে পরিচিত ছিল সেটি হচ্ছে ভুক্তি। পরে প্রশ্ন, ভারতের অ্যাটিলা বলা হতো যাকে? এ অমদুর, বি মিহিরকুল, সি তোরমান বা তেহরমান, এবং ডি হচ্ছে আহমান। তাহলে ভারতের এটিলা বলা হতো যাকে, সেটি হলো অতি অবশ্যই সঠিক উত্তরটি হবে মিহিরকুল। মিহিরকুলকে ভারতের এটিলা বলা হতো। পরের, রাজ্যবর্ধনের প্রধানমন্ত্রী হলেন? তোমরা অনেক বই সার্চ করতে হবে এই প্রশ্নটা পেতে গেলে, তো খুব কঠিন একটা প্রশ্ন। রাজ্যবর্ধনের প্রধানমন্ত্রী হলেন এ মান্ডি, বি চরক, সি পটক, ডি হচ্ছে ভান্ডি। এর সঠিক উত্তরটা কী হবে বলো তো? এর সঠিক উত্তর হবে ভান্ডি বা ভাণ্ড। ভান্ডি ছিলেন রাজ্যবর্ধনের প্রধানমন্ত্রী। কেমন?
পরের প্রশ্ন, হর্ষবর্ধনের সময় হিরণ্য ছিল এক প্রকার কর, সেটা কি কর? এ ভূমিকর, বি জলকর, সি বাণিজ্য কর এবং ডি হচ্ছে পথকর। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই সি বাণিজ্য কর। বাণিজ্য কর ছিল হিরণ্য নামে পরিচিত। তারপরে বাক্পতিরাজ রচনা করেন গৌরবাহ। বাক্পতিরাজ রচনা করেছিলেন একটা গ্রন্থ গৌরবাহ। তিনি যার সভাকবি ছিলেন? তিনি হলেন এ যশবর্মণের, বি হর্ষবর্ধনের, সি কল্হণের, ডি দুর্লভ বর্ধনের। এর সঠিক উত্তর হবে যশবর্মণের। তারপরে রায়পিথোরো, এটা খুব কঠিন প্রশ্ন। রায়পিথোরো বলা হতো যাকে? এ হরিরাজ চৌহানকে, বি মোহাম্মদ ঘুরিকে, সি পৃথ্বীরাজ চৌহান তৃতীয়কে এবং ডি আজমেরুকে। এর সঠিক উত্তর হবে পৃথ্বীরাজ চৌহান, সি পৃথ্বীরাজ চৌহান তৃতীয়কে। পরের প্রশ্ন, রাজস্থানে গুর্জর পতিয়ার বংশের প্রতিষ্ঠাতা হলেন? এ প্রথম ভীম, বি রামচন্দ্র, সি হরিশ্চন্দ্র, ডি নন্দ রাজা। এর সঠিক উত্তর হলো হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র সঠিক উত্তর, রাজস্থানের গুর্জর পতিয়ার বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন, মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনুরোধে বিদর্ভে কিছুকাল অবস্থানের সময় কোন কাব্যগ্রন্থ রচনা করেছিলেন? এ অভিজ্ঞান শকুন্তলম, বি মেঘদূত, সি কুমার সম্ভব, ডি কাদম্বরী। এর সঠিক উত্তর হবে বি মেঘদূত। দক্ষিণের কদম্ব বংশের রাজধানী ছিল? দক্ষিণের কদম্ব বংশের রাজধানী ছিল এ মহিষ্মতি, বি হাম্পি, সি দেবগিরি, ডি বৈজয়ন্তী বা বানভাসী। এর সঠিক উত্তর হবে বৈজয়ন্তী বা বানভাসী, ডি উত্তর। পরের প্রশ্ন, তামিল রাজ্যে মুকুটধারী তিনজন রাজাকে বলা হতো? তামিল সাম্রাজ্যের, আমাদের ইতিহাসটা খুব কঠিনের মধ্যেই পড়ে, কিন্তু এখান থেকে যে যে অংশগুলো খুব ক্রিটিক্যালি কিন্তু পরীক্ষাতে থাকবেই সেরকম একটা প্রশ্ন হচ্ছে এইটা। তামিল রাজ্যে মুকুটধারী তিনজন রাজাকে বলা হতো? এ ভেন্নুর, বি বেন্দর, সি মান্নার, ডি গুপ্তচর। তাহলে এখানে সঠিক উত্তর হবে বেন্দর। কেমন? তিনজন রাজা, মুকুটধারী যে রাজারা ছিলেন তাদেরকে একত্রে বলা হতো বেন্দর। সঠিক উত্তর বি। পরের প্রশ্ন, সঙ্গম যুগে প্রধান উৎস ছিল ভূমিকর, মানে ভূমি থেকে যে রাজস্ব আদায় হিসেবে কর ছিল সেটা হচ্ছে ভূমিকর, যা কিনা বা যাকে আমরা বলতাম কি? এ কড়াই, বি ভেরিয়া, সি ইরাই, ডি কলম। তো এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই উত্তরটা হবে কড়াই, অর্থাৎ অপশান এ কড়াই ছিল তাদের, কড়াই ছিল তাদের অতি অবশ্যই ভূমিকর। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের মীরাবাই বলা হতো? এটা খুব কঠিনের মধ্যেই একটা প্রশ্ন। দক্ষিণ ভারতে মীরাবাই বলা হতো? এ রুদ্রাণীকে, বি কুড়ালিকে, সি অন্ডালকে, ডি চন্দ্রাণীকে। তাহলে এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই সি অন্ডালকে, সি অন্ডালকে বলা হতো দক্ষিণ ভারতের মীরাবাই, অন্ডালকে বলা হতো। কেমন? পরের প্রশ্ন 29, প্রথম রাজেন্দ্র চোল যখন বাংলা আক্রমণ করেন তখন বাংলার রাজা কে ছিলেন? প্রথম রাজেন্দ্র চোল বাংলা আক্রমণের সময় যে রাজাকে তিনি পরাজিত করেছিলেন? এ প্রথম মহিপাল, বি রামপাল, সি দ্বিতীয় মহিপাল, ডি ধর্মপাল। তো এর সঠিক উত্তর হবে পাল রাজা দ্বিতীয় মহিপালকে। পরের প্রশ্ন, সুমাত্রায় শৈলেন্দ্রী বংশীয় রাজা বালপুত্র দেব যে পাল রাজার সমসাময়িক ছিলেন তিনি হলেন? এ ধর্মপাল, বি গোপাল, সি গোপাল, সি মহিপাল, ডি দেবপাল। সেই সময় পাল রাজা যিনি ছিলেন এর সঠিক উত্তর হবে দেবপাল, ডি অপশন ডি হবে এর সঠিক উত্তর। তারপরে যিনি নিউটনের পূর্বে মাধ্যাকর্ষণ শক্তির ইঙ্গিত দিয়েছিলেন, মানে নিউটনের পূর্বেও মাধ্যাকর্ষণ সম্পর্কিত যিনি প্রথম তথ্যটি দিয়েছিলেন তিনি হলেন আমাদের ভারতীয় লোক।
এ রামগুপ্ত, বি প্রেমগুপ্ত, সি ব্রহ্মগুপ্ত, ডি অশ্বগুপ্ত। এর সঠিক উত্তর হবে সি ব্রহ্মগুপ্ত দিয়েছিলেন এই তথ্য। পরের প্রশ্ন, সুলতান মাহমুদ কবে গুজরাট সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন? গুজরাটে যে সোমনাথ মন্দির ছিল সেটি প্রথম সুলতান মাহমুদ আক্রমণ করেছিলেন। সালটি হলো এ 1023 খ্রিস্টাব্দে, বি 1027 খ্রিস্টাব্দে, সি 1019 খ্রিস্টাব্দে, ডি 1025 খ্রিস্টাব্দে। তো আমি যখন চাকরি পাই তখন আমার এই প্রশ্নটাও ছিল আর কি। তো এর সঠিক উত্তর হবে 1025। তবে কোনো কোনো বইয়েতে দেখানো হচ্ছে যে 1026, তো সেটা হবে না। 1025 খ্রিস্টাব্দেই সুলতান মাহমুদ গুজরাটে সোমনাথ মন্দির আক্রমণ করেছিলেন। তারপরে প্রশ্ন, বন্দে গান ই চাল গানে এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা খুব সহজ প্রশ্ন। এ আলাউদ্দিন খলজি, বি কুতুবউদ্দিন আইবক, এ আলাউদ্দিন খলজি, বি কুতুবউদ্দিন আইবক, সি ইলতুৎমিশ, ডি গিয়াসউদ্দিন বলবন। তাহলে বন্দে গান ই চাল গানে প্রতিষ্ঠা করেছিলেন, সঠিক উত্তর হবে ইলতুৎমিশ, অপশন সি। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলকের সময় কোন মোগল নেতা ভারত আক্রমণ করেছিলেন? মোহাম্মদ বিন তুগলকের সময় যে মোগল নেতা ভারত আক্রমণ করেছিলেন, এ তরমাসিরিন, বি চেঙ্গিস খা, সি আবদুল্লাহ, ডি কুবলাই খা। এর সঠিক হবে, এর সঠিক উত্তর হচ্ছে তরমাসিরিন হচ্ছে তখন ভারত আক্রমণ করেছিলেন, তিনি একজন মঙ্গল নেতা ছিলেন। পরের প্রশ্ন, কে পুরীর জগন্নাথ মন্দির ধ্বংস এবং লুণ্ঠন করেন? এটাও খুব কঠিন প্রশ্ন আছে। তো এ আলাউদ্দিন খলজি, বি ফিরোজ খলজি, সি ফিরোজ তুগলক, ডি মোহাম্মদ বিন তুগলক। এর সঠিক উত্তর হবে অপশন সি ফিরোজ শাহ তুগলক বা ফিরোজ তুগলক, তুগলক বংশের শাসক ফিরোজ তুগলক। পরের প্রশ্ন, সুলতানি শাসনে দনুজ মর্দন দেব, খুব কঠিন প্রশ্ন এটাও। সুলতানি শাসনে দনুজ মর্দন দেব যার উপাধি ছিল তিনি হলেন এ গিয়াসউদ্দিন, বি যাদব দেব, সি রাজা গণেশ, ডি রাজা লক্ষণ সেন বা লক্ষণ। তো এখানকার সঠিক উত্তর হবে অতি অবশ্যই সি রাজা গণেশ। তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটু তথ্য দিয়ে রাখি, রাজা গণেশ উত্তর ভারতে সুলতানি শাসনকালে একমাত্র হিন্দু শাসক যিনি অতি অবশ্যই বরেন্দ্রের উত্তর অংশে অর্থাৎ বর্তমানে দিনাজপুর এই অধ্যুষিত অঞ্চলেতে তিনি রাজত্ব করতেন। তো তার সম্পর্কে যেটা বলতে পারা যায়, তিনি দনুজমর্দন দেব উপাধি তখন দখল করেন, নাম গ্রহণ করেন, এবং তিনি কি করেছিলেন না, তিনি তার নাম অনুসারেতেই দিনাজপুর যে আমরা বলে থাকি দিনাজপুর, এই দিনাজপুর দনুজমর্দন দেব থেকে এসেছে, যেটি হচ্ছে অতি অবশ্যই রাজা গণেশের সৃষ্টি। এবং মধ্যযুগে সুলতানি শাসনকালে একমাত্র হিন্দু শাসক ছিলেন দনুজমর্দন দেব অর্থাৎ রাজা গণেশ, এবং তার পুত্র যদু বা যাদব, এই যাদব দেব পরেও অতি অবশ্য নিজের নাম পরিবর্তন করেছিলেন। এই নিয়ে মোটামুটি অনেক ঐতিহাসিক মতপার্থক্য আমরা দেখে থাকি। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাজা গণেশ। পরে 37, রাক্ষস তাঙ্গারির যুদ্ধ কবে হয়েছিল? এই প্রশ্নটাকে কিন্তু অনেক জায়গায় রাক্ষস তাঙ্গারির যুদ্ধ বা হচ্ছে আরও 2-3টে নাম আছে, তালিকটার যুদ্ধ, বানিহালের যুদ্ধ, অতি অবশ্যই মনে রাখবো একটাই নাম, কিন্তু যুদ্ধটা একই হয়েছিল, কিন্তু নাম হচ্ছে রাক্ষস তাঙ্গারি বলতে পারি, বানিহালের যুদ্ধ বলতে পারি, বা অথবা আমরা খুব গুরুত্বপূর্ণভাবে আমরা বিভিন্ন নামে একে জানতে পারি। তো এর সঠিক উত্তর হচ্ছে রাক্ষস তাঙ্গারির যুদ্ধ হয়েছিল 1565 খ্রিস্টাব্দে, 1665, 1765 এবং 1465। এর সঠিক উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে, তালিকটার যুদ্ধ বা রাক্ষস তাঙ্গারির যুদ্ধ। পরের প্রশ্ন, 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে মেবারের রানা প্রতাপ সিংয়ের প্রতিপক্ষ কে ছিল? এ জয়সিংহ দিলীপ খাঁ, বি মানসিংহ আসফ খাঁ, সি আকত খাঁ এবং ডি হচ্ছে টোডরমল। এর সঠিক উত্তর হবে মানসিংহ এবং আসফ খাঁ, বি উত্তর। কারণ হলদিঘাটের যুদ্ধের সময় মোগল সম্রাট ছিলেন আকবর, এবং আকবরের সেনাপতি বিখ্যাত দুজন সেনাপতি ছিলেন মানসিংহ এবং আসফ খাঁ। ওকে, পরের প্রশ্ন, মুনতাখাব উ তোয়ারিক গ্রন্থের লেখক কে? মুনতাখাব উ তোয়ারিক গ্রন্থের লেখক হচ্ছে এ আবুল ফজল, বি ফৈজি, সি আব্দুল কাদের বদাউনি আর ডি হচ্ছে মোহাম্মদ হাফিজ। তো এর সঠিক উত্তর হবে মুনতাখাবুল তোয়ারিক হচ্ছে আব্দুল কাদের
বাদাউনি, সি উত্তর আব্দুল কাদের বাদাউনি। পরে 40 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লিতে রাজস্রষ্টায় অবতীর্ণ হয়েছিলেন কারা? এ আলী ভ্রাতৃদ্বয়, বি হোসেন ভ্রাতৃদ্বয়, সি সৈয়দ ভ্রাতৃদ্বয় এবং ডি খান ভ্রাতৃদ্বয়। তো এর সঠিক উত্তর হচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়, অপশন সি। অপশন সি হবে। সরি, এটা কি আলী ভ্রাতৃদ্বয়? পরের প্রশ্ন, সরি এই উত্তরটা আমি ভুল বলেছি। তো এর সঠিক উত্তর হচ্ছে আলী ভ্রাতৃদ্বয় হবে, আলী ভ্রাতৃদ্বয়। কেমন? তারপরে 40 নম্বর প্রশ্ন, কোন চার্টার আইনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের শিক্ষা খাতে 1 লক্ষ টাকা দেবার কথা প্রথম ঘোষণা করেন? অপশন এ 1773 খ্রিস্টাব্দে, বি 1793 খ্রিস্টাব্দে, সি 1813 খ্রিস্টাব্দে, ডি 1833 খ্রিস্টাব্দে। এর সঠিক উত্তর হবে অপশন সি 1813 খ্রিস্টাব্দে চার্টার আইনে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে কে বলেছিলেন সেটেল ফ্যাক্ট মাস্ট বি আনসেটেলড? এই সেটেল ফ্যাক্টটাকে আনসেটেল করে দেবো, এই কথাটা বলেছেন এ গোপালকৃষ্ণ গোখলে, বি ফিরোজ শাহ মেহতা, সি বিপিনচন্দ্র পাল, ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ব্রিটিশ সরকার তার সঙ্গে পেরে উঠত না অনেক সময়, তো তার জন্যই ব্রিটিশরা খুব উপহাস করে বলতে সারেন্ডার নট, অর্থাৎ সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে সারেন্ডার নট বলতেন। পরের প্রশ্ন, ভারতের বিপ্লববাদের জনক কাকে বলে? এ বাসুদেব বলবন্ত ফাদকে, বি গোপালহরি দেশমুখ, সি বালগঙ্গাধর তিলক, ডি মদনমোহন মালব্য। সঠিক উত্তর হবে বাসুদেব বলবন্ত ফাদকে, অপশন এ। পরের প্রশ্ন, 1902 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত 19 সমিতির প্রথম সভাপতি ছিলেন কে? এ অশোক মিত্র, বি সুরেন্দ্রনাথ মিত্র, সি প্রমোদনাথ মিত্র, ডি উমেশ মিত্র। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি প্রমোদনাথ মিত্র। পরের প্রশ্ন, সেফটি ভালভ তত্ত্বের জনক হলেন? নিরাপত্তা তত্ত্ব, এই তত্ত্বের জনক বা সেফটি ভালভ তত্ত্বের জনক হলেন লালা লাজপত রায়, বি বালগঙ্গাধর তিলক, সি এ ও হিউম এবং ডি তারাচাঁদ রায়। এর সঠিক উত্তর হবে সি এ ও হিউম। এর পুরো নাম হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম। পরের প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে একটি দমনমূলক আইন জারি হয়েছিল 1919 খ্রিস্টাব্দে, সেটি হলো এ কার্লাইল আইন, বি অস্ত্র আইন, সি লবণ আইন, ডি রাওলাট আইন। এর সঠিক উত্তর হচ্ছে ডি রাওলাট আইন। পরের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে কংগ্রেসের কোন অধিবেশনে 26শে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়েছিল? এ লাহোরে, বি কলকাতায়, সি ঢাকায়, ডি বোম্বাই। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই লাহোরে। 1929 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে প্রথম ভারতের স্বাধীনতা দিবস ছিল 26শে জানুয়ারি। পরে হোমরুল আন্দোলন তিলক কোন দেশ থেকে প্রভাবিত হয়ে এই আন্দোলনটা করেছিলেন? হোমরুল মানে আন্দোলনটি তিনি করিয়েছিলেন। এ স্কটল্যান্ড, বি আয়ারল্যান্ড, সি ফিনল্যান্ড, ডি ইংল্যান্ড। এর সঠিক উত্তর হবে বি আয়ারল্যান্ড থেকে। পরে কে 1942 খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেছিলেন? এ লোকনাথ বল, বি অনন্ত হাজরা, সি সতীশচন্দ্র সামন্ত, ডি সুরেশচন্দ্র রায়। এর সঠিক উত্তর হবে অপশন সি সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে যে বিদ্রোহটা সংগঠিত হয়েছিল সেটি হলো এ সাঁওতাল বিদ্রোহ, বি সিপাহী বিদ্রোহ, সি নীল বিদ্রোহ, ডি নৌ বিদ্রোহ। তো অপশন ডি হলো সঠিক উত্তর, নৌ বিদ্রোহ। তলোয়ার জাহাজে এই নৌ বিদ্রোহ হয়েছিল। পরের প্রশ্ন, ডাইরেক্ট অ্যাকশন এর ডাক দেন যিনি? ডাইরেক্ট অ্যাকশনের ডাক যিনি দিয়েছিলেন তিনি হলেন এ লিয়াকত আলী, বি আলী জিন্না, সি লর্ড হাভেল, ডি রাজেন্দ্র প্রসাদ। এর সঠিক উত্তর হলো মোহাম্মদ আলী জিন্না, অপশান বি। বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ফ্রান্সে ফিজিওক্র্যাটরা ছিলেন কি?
এ অর্থনীতিবিদ, বি রাজনীতিবিদ, সি সাহিত্যিক এবং ডি ভবঘুরে। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অর্থনীতিবিদ। ফিজিওক্র্যাটরা ছিলেন অর্থনীতিবিদ। পরে বাস্তিল ছিল একটি কুখ্যাত দুর্গ যেখানে বন্দি করে রাখা হতো কাদের? চুরি করা লোকেদের, বিদ্রোহী ও বিপ্লবীদের, সি রাজতন্ত্রীদের, ডি লেখকদের। এর সঠিক উত্তর হবে বিদ্রোহী ও বিপ্লবীদেরকে বাস্তিল নামক কুখ্যাত দুর্গে বন্দি করে রাখা হতো। পরে প্রশ্ন, কনকর্ডাট ট্রিটি 1801 অর্থাৎ 1901 খ্রিস্টাব্দে কনকর্ডাটের চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এ নেপোলিয়ন ও প্রজাদের মধ্যে, বি নেপোলিয়ন ও পোপের মধ্যে, সি নেপোলিয়ন ও যাজকের মধ্যে, ডি নেপোলিয়ন এবং সেনাপতির মধ্যে। এর সঠিক উত্তরটি হবে নেপোলিয়ন, বি নেপোলিয়ন এবং পোপের মধ্যে হয়েছিল। পরে প্রশ্ন 54 নম্বর, ভিয়েনা সম্মেলনে 1815 খ্রিস্টাব্দে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিল? এ অষ্টাদশ লুই, বি দশম চার্লস, সি লুই ফিলিপ, ডি ত্যালেরাও। তো পরাজিত ফ্রান্সের প্রতিনিধি ছিলেন অতি অবশ্যই ডি অপশন ত্যালেরাও। পরে প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের পর ফ্রান্সের সিংহাসনে বসেন লুই ফিলিপ। তিনি যে বংশের লোক ছিলেন, লুই ফিলিপ যে বংশের লোক ছিলেন, এ রোমানভ, বি অর্লিয়ান্স, সি বুরবো এবং ডি স্কটিশ। তো এর সঠিক উত্তর হবে লুই ফিলিপ ছিলেন অর্লিয়ান্স বংশের, অপশন বি অর্লিয়ান্স বংশের লোক ছিলেন। পরে প্রশ্ন 56 নম্বর, এমস টেলিগ্রাম 1870 এর সময়, এমস টেলিগ্রাম 1870 এর সময় ফরাসি দূত প্রাশিয়ার যে রাজার কাছে সাক্ষাৎ করতে এসেছিলেন এমস নামক পর্বতমালায়, তার থেকে এমস টেলিগ্রাম কথাটি এসেছে। তো যার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি হলেন এ প্রথম উইলিয়াম, বি প্রথম ফ্রান্সিস, সি দ্বিতীয় উইলিয়াম, ডি তৃতীয় উইলিয়াম। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই প্রথম উইলিয়াম, অপশন এ প্রথম উইলিয়ামের সঙ্গে দেখা করতে বা সাক্ষাৎ করতে এসেছিলেন। পরে প্রশ্ন, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম। এই যে গ্রন্থটি, এটি একটি বিখ্যাত অর্থনীতি বিষয়ে বা সমাজতান্ত্রিক বিষয়ের একটা বিখ্যাত গ্রন্থ। তো এই গ্রন্থটির লেখক হলেন এ হবসবম, বি হবসন, সি লেনিন, ডি রুসো। এর সঠিক উত্তর হবে অপশন সি লেনিন। তো লেনিনের পুরো নাম হচ্ছে ভ্লাদিমির ইলিচ ইলিয়ানভ বা ভিআই লেনিন আমরা অনেক সময় বলে থাকি। 58 নম্বর প্রশ্ন, 1914 খ্রিস্টাব্দে সেরাজেভো হত্যাকাণ্ড ঘটিয়েছিল যে নেতা, তিনি হলেন অপশন এ ন্যাভরিলো প্রিন্সেপ, অপশন বি লর্ড ব্যারন, অপশন সি লর্ড এডমাস এবং ডি ন্যাভরিলো হিউম। এর সঠিক উত্তর হবে অতি অবশ্যই অপশন এ ন্যাভরিলো প্রিন্সেপ, যিনি সেরাজেভো হত্যাকাণ্ডটি ঘটিয়েছিলেন, যার জন্যই প্রথম বিশ্বযুদ্ধের অবতারণা হয়েছিল। পরে প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধের প্রাক্কালে 1936 খ্রিস্টাব্দে রাজা কে ছিলেন? এ ফ্রান্সিস ফ্রাঙ্কো, বি আলফানসো, সি রবার্টোয়েন, ডি লর্ড রিচার্ড। এর সঠিক উত্তর হবে অপশন বি আলফানসো। আজকের শেষ প্রশ্ন, 6ই আগস্ট এবং 9ই আগস্ট 1945 খ্রিস্টাব্দে আমেরিকা যে দেশে পারমাণবিক বোমা ফেলেছিল, যা বিশ্বের মানুষ দেখে স্তম্ভিত হয়েছিল, তারপরে আর এইরকম পারমাণবিক বোমা যুদ্ধের হয়ইনি, আর না হওয়াই চাই আমরা। তো 6 এবং 9 আগস্টে যেখানে বোমা ফেলা হয়েছিল, এ জার্মানিতে, বি ইংল্যান্ডে, সি রাশিয়াতে, ডি জাপানে। তো এই যে আজ থেকে 1 আগস্ট, এই আগস্ট মাসে 6 এবং 9 আগস্ট তোমরা অতি অবশ্যই খেয়াল রাখলে বুঝতে পারবে যে এই দেশে স্মরণ অতি অবশ্যই মানে যে সমস্ত মানুষ মারা গেছে তাদের স্মৃতির উদ্দেশ্যে অনেক স্মরণসভা হয় এবং সেখানেতে মোমবাতি দিয়ে অনেক সময় মিছিলও হয়ে থাকে। তাহলে দেশটির নাম আশা করি তোমরা সবাই জানো, তবুও আমি বলে দিই জাপান দেশে। কেমন? তো যাই হোক, আমি ভিডিও করছি, নিঃসন্দেহে তোমরা লাইক দিচ্ছ
এবং সেই সঙ্গে সঙ্গে আমি চাইবো যে তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার বন্ধুদের মধ্যে করো। তো এখান থেকে যে ভিডিওগুলো আমি এরপর পরপর দিতে থাকবো সেগুলো তোমাদের এসএসসির ক্ষেত্রে যারা নবম দশম এবং একাদশ দ্বাদশের ইতিহাসের জন্য রেডি হচ্ছ তাদের পক্ষে খুবই খুবই উপকার হবে বলে আমি মনে করি। অনেক স্যারেরা অনেক চ্যানেলে লিখছেন, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তাদের অনেক জায়গায় ভুল আছে। তো যেহেতু আমার মনে হয়েছে যে তোমাদের খুব উপকার হবে, সেই জন্য আমি ভিডিও তৈরি করছি। তো অতি অবশ্যই আমি চাইবো তোমরা অতি অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর প্রয়োজন থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আজ এই পর্যন্তই। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো, আমি ভিডিও পরপর আপলোড করতে থাকবো, তার জন্য থ্যাঙ্কস।